আপনি কি প্রতিদিনই ছাদে আসেন? হ্যাঁ, এটা আমার রেগুলার ট্রেন, প্রতিদিনই আসি। ও আচ্ছা, কোন ফ্ল্যাটে থাকা হয়? দ্বিতীয় তলায়, বাম পাশে ফ্ল্যাটে। আপনি? আমি আপনার অপর সাইডে। ইসরে, কি বাতাস! কাপড় টাপড় সব উড়িয়ে নিয়ে চলে গেল।
দিন ধরে ভাবছি কথাটা আপনাকে জিজ্ঞেস করব, কিন্তু কিভাবে যে জিজ্ঞেস করব সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কি এখানে ব্যাচেলার থাকেন নাকি পরিবার নিয়ে থাকেন? কি হলো, আমি এতক্ষণ ধরে আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি কোনো উত্তরই দিচ্ছেন না। ও হ্যালো। জি বলেন। বাবা, আবার দেখি অ্যাটিটিউডও আছে। আমি ভূত পেতনি না, আমি মানুষ। আমি এখানে ব্যাচেলার থাকি। ব্যাচেলার না? আচ্ছা, আপনাকে একটা কথা বলি ভাইয়া, আপনি আমার বাড়িতে মানে আমার রুমে এক কাপ যদি চার দাওয়াত নিতেন তাহলে খুশি হতাম। না, আমি কারো বাসায় যাই না। কেন? আরে আপনি তো দাওয়াত দেননি, দাওয়াত তো দিছি আমি, তাহলে যেতে অসুবিধা কোথায়? আমি এমনিতেও কারো বাসায় যাই না, সো আপনার বাসায় যেতে পারবো না। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, যখন আপনি ছাদের উপরে সকালবেলা বুক ডাউন দেন, জিম করেন, উফ, পুরো অস্থির লাগে আপনাকে। তখন যে আমার কি ভালো লাগে, আমি শুধু মাঝে মাঝে এক কোনায় আর দাঁড়িয়ে আপনাকে শুধু দেখি আর ভাবি যে এরকম যদি একটা বয়ফ্রেন্ড আমার থাকতো। আজব মানুষ তো আপনি, এতগুলা কথা বলছি অথচ আপনি একটা কথারও জবাব দিচ্ছেন না। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমার জন্য এত ভালো মন্তব্য করার। তারপরেও বিষয়টা ভেবে দেখবেন, যেহেতু চার দাওয়াত আপনাকে দিলাম, আসলে খুশি হব। আশা করি চাটা আপনার মনের মতোই হবে। আসি। এক্সকিউজ মি, আপনাকে যে ওই দিন আমি ভালোভাবে বললাম ছাদের উপরে যে এক কাপ চায়ের দাওয়াত দিলাম, আপনি আমার চায়ের দাওয়াতটাও গ্রহণ করলেন না, আমার সাথে কোনো কথাই বলতে চান না। আসলে সমস্যাটা কি বলেন তো আপনার? দেখুন, আমি চাই না যে আপনাদের খপ্পরে পড়ি। আমি এই শহরে পড়াশোনা করতে আসছি, আপনাদের সাথে কথা বলার জন্য না, এবং আপনাদের বাসায় গিয়ে চা খাওয়ার জন্য না। আহা, পড়াশোনা তো আমরাও করার জন্য আসছি, তার মানে এই না যে একজন আরেকজনের ভালো বন্ধু হতে পারে না। আমরা জাস্ট বন্ধু হই, আর কিছু না তো। এক কবি বলেছিল, একটা মেয়ে আর একটা ছেলে কখনো বন্ধু হতে পারে না। সো আমি আপনার এই অফারটা অ্যাকসেপ্ট করতে পারতেছি না। আমার পথ ছাড়ুন, আমি চলে যাই। আমি যতক্ষণ আমার প্রশ্নের উত্তর না পাবো ততক্ষণ আমি আজকে পথ ছাড়বো না। দেখি আপনি কিভাবে যান আমাকে অ্যাভয়েড করে। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন, আমি আপনার কী প্রশ্নের উত্তরটা দেব। আসলে আপনাকে না শুরু থেকেই আমার খুব ভালো লাগে। আমি আপনাকে ভালোবাসি। ওয়ান সাইড লাভ। ওয়ান সাইড লাভ তো, টু সাইড তো আর না। সরি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন ভালোবাসতে পারবেন না? আমি কি দেখতে শুনতে খারাপ? আমি কি দেখতে কুৎসিত? নাকি আমার মতো একটা এডুকেট মেয়েকে ভালোবাসা যায় না? কোনটা? না, আপনি দেখতে যথেষ্ট সুন্দরী, তবে আমার পক্ষে আপনাকে ভালোবাসাটা ইম্পসিবল, কোনো প্রকারই পসিবল না। সো আমার রাস্তাটা ছাড়েন, আমি যাই, আমি পড়তে বসবো। আমার লাস্ট কথা, কেন ভালোবাসতে পারবেন না আমাকে? অসুবিধাটা কোথায়? আপনি কি অন্য কাউকে ভালোবাসেন? অন্য কাউকে পছন্দ করেন? যদি করে থাকেন তাহলে সেটা আমাকে সরাসরি বলতে পারেন। আমি আপনাকে আর কখনো কোনো দিন বিরক্ত করব না। দেখেন, আমি অন্য কাউকে ভালোবাসি না, আর আপনাকেও ভালোবাসি না। এই শহরে জাস্ট আমি একবারই বলেছি পড়াশোনা করতে আসছি, আমি এখানে কোনো প্রেম প্রীতি করতে আসি নাই। যাক, একটা তো সত্যি কথা বলেছে, অন্য কাউকে ভালোবাসে না।
তার মানে 2-4 দিন 5 দিন 1 সপ্তাহ এভাবে পিছে লেগে থাকলে ভালো এমনিতেই বার ভালো না বেশে যাবে কোথায়। যাই, আমি আমার কাজে যাই। কি ব্যাপার আপনি? হ্যাঁ আমি। আপনি তো আর আমার চার দাওয়াত অ্যাকসেপ্ট করেননি, তার জন্য আপনার হাউসে চলে আসলাম চা শেয়ার করার জন্য। দেখেন, আমি চা খাইও না আর কাউকে খাওয়াইও না, প্লিজ এখান থেকে চলে যান, তা না হয়তো কেউ দেখলে মাইন্ড করবে। আচ্ছা, আপনি এমন মানুষ কেন বলুন তো? একটা সুন্দরী মেয়ে আপনার দরজার উপরে এসে দাঁড়িয়ে আছে, কই তাকে আপ্যায়ন করে ভিতরে ডাকবেন, তা না তো আপনি গেট থেকে বিদায় করে দিচ্ছেন। বিদায় করে দিচ্ছি কারণ আছে। এই কারণ হচ্ছে কি, আমার এখানে মেয়ে মানুষ এলাও না। প্লিজ আপনি এখান থেকে যান, যদি আপনার এখানে চা খেতে হয় তাহলে অন্য কোনো একদিন খেয়ে আসবো। যান। আমি যাব না, দেখি আপনি আমাকে কিভাবে বের করেন। আর যদি বেশি চিল্লাচিল্লি করেন তাহলে ঘরের বউ হয়ে সারা জীবন থাকবে। আরে আজিব তো, আপনি তো দেখতেছি সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। আপনাকে এখন কি আমি দেখেন, আমি তো আপনাকে দেখছি, দেখতে দেখতে আপনার চেহারাটা আমার মনের মধ্যে একবারে ছবি করে গেঁথে রেখেছে। সেই ছবিটা ছেড়ে ফেলে দেন। দেখুন, আপনি বুঝতেছেন না, যদি এখানে কেউ দেখে যে আপনি আসছেন তাহলে আমার প্রবলেম হবে। প্লিজ আপনি এখান থেকে চলে যান। বুঝছি আপনি আমাকে ভালোবাসেন না, আর একতরফা ভালোবাসা কখনো টিকে থাকে না। যাই হোক, আপনাকে এতদিন ডিস্টার্ব করার জন্য সরি। যদি পারেন তাহলে ক্ষমা করে দেবেন। ঠিক আছে, অবশ্যই ক্ষমা করে দেব। প্লিজ আপনি যেতে পারেন। কি মাইয়া রে বাবা। আপনি কি প্রতিদিনই ছাদে আসেন? হ্যাঁ, এটা আমার রেগুলার ট্রেন, প্রতিদিনই আসি। ও আচ্ছা, কোন ফ্ল্যাটে থাকা হয়? দ্বিতীয় তলায়, বাম পাশে ফ্ল্যাটে। আপনি? আমি আপনার অপর সাইডে, ডান পাশে। ও আচ্ছা, তাহলে তো আমরা প্রতিবেশী। হ্যাঁ হ্যাঁ, দেখেন একই বিল্ডিংয়ে থেকে পাশাপাশি ফ্ল্যাটে থাকার পরও এখন পর্যন্ত আপনার সাথে আমার কথাই হয়নি, শুধু মাঝে মাঝে একটু একটু করে দেখেছি আর ফিল নিয়েছি। মানে নাম কি আপনার? আমার নাম নীরব। ও আচ্ছা, নাইস নেম। থ্যাঙ্কস। ইউর নেম? ইভা। ইউর নাইস নেম। সো যেটা বলতে চাচ্ছি, মাঝে মাঝে আমাকে দেখেন মানে সেটা তো বুঝতে পারিনি আসলে। মানে কিছু মনে করবেন না তো? হ্যাঁ, কেন মনে করব, বলেন। আমি প্রায় সময় ছাদে আসি আপনাকে দেখার জন্য, কারণ আমি জানি আপনি এই সময়ই থাকবেন ছাদে। আপনাকে দেখার অজুহাতে আমি ছাদে আসি কাপড় নিয়ে। এক সময় কাপড় লাড়ি, আরেক সময় বসে থাকি, আরেক সময় এই যে আজকের মতো হাওয়া বাতাস খাই। আসলে আপনার মনে যে ফিলিংস সেটা আমার মনেও আছে। মানে আমাকে নিয়ে আপনার ফিলিংস কাজ করে? অফকোর্স, তা নয়তো আমি রেগুলার টাইম কেন ছাদে আসি? আমি তো জিম করলে আমার বাসায় করতে পারি,
তবে আপনাকে দেখার জন্যই মূলত এই ছাদে আসা। তাহলে এতদিন বলেননি কেন? বলার সাহস ওঠেনি। আমি না হয় মেয়ে মানুষ, বুক ফাটে তো মুখ ফোটে না, কিন্তু আপনি তো ছেলে মানুষ, আপনি একবার বলতে পারতেন। আসলে বলিনি কেন, যদি আপনি আবার মাইন্ড করেন, যদি আবার ছাদে না আসেন, তাহলে আমি কাকে দেখব সেই জন্য। আরেকটা কথা বলবো? বলেন। না মানে আপনি এক কাজ করবেন, মানে আমার বাসায় আপনার চায়ের দাওয়াত রইল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চা খাওয়াবেন? অবশ্যই চা খাওয়াবো, চা না খাওয়ালে কেন বাসায় দাওয়াত করবো? আচ্ছা, অনেক লেট হয়ে যাচ্ছে, আজকে তো অনেক কথা হলো, আবার হবে, চা খেতে আসবেন তখন। শিওর। বাই। বাই। আমি তো চেয়েছিলামই তুমি আমাকে দাওয়াত করবে, আমি তোমার বাসায় যাব, তা নয় তো আমি নিজে থেকে তোমাকে বলতাম চা খাওয়ার জন্য। চাটা কিন্তু বাড়ি মিষ্টি হয়েছে। মিষ্টি হয়েছে কেন? আপনার কি ডায়াবেটিস সমস্যা আছে নাকি? মিষ্টি হলো প্রবলেম? না, কোনো প্রবলেম নাই, তবে তুমি যেমন মিষ্টি তেমন মিষ্টি করে চা বানিয়েছো। বাবা, তুমি তো চলে গিয়েছেন, ভালো। আমরা আপনি আপনি না বলে তুমিতে গেলেই ভালো হয়। আসলে নিজের মনে করে তুমি বলে ফেলছি, তুমি কিছু মনে করো না কিন্তু। না, আমি কিছু মনে করিনি, চাইলে আপনি নিজের মনে করতে পারেন আমাকে। মনে তো আরও আগেই করে ফেলেছি, মানে? মানে অনেক আগে থেকে আপনাকে পছন্দ করি। মানে আপনারা সকালেই ছাদের উপরে বললেন যে আপনি আমাকে ফলো করেন, কিন্তু এখন যে বলতেছেন আমাকে নাকি পছন্দ করেন অনেক আগে থেকেই, মানেটা কি? ক্লিয়ার কাট বলেন। এই ধরো, ডাইলে যেমন লবণ না দিলে ডাইল স্বাদ হয় না, তেমনি ফলো তো ভালো না বেশি করি নাই, ভালোবেসে তো তোমাকে ফলো করতেছি, তাই না? অবশ্য ভালো আমিও বেসেছি, কিন্তু ভয়ে ভয়ে মুখ ফুটে বলতে পারিনি আর কি। আপন মানুষকে কিছু বলতে হলে বই পেতে হয় না, মনের সব কথা খুলে বলতে হয়। বাস, তাহলে আর হলোই তো, দুজনের কথাই আদান প্রদান করা হলো। তাহলে কি এখন বলা যায় যে আমাদের দুজনের লাভ স্টোরি এখান থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, অফকোর্স, কেন না, আজকে থেকে এখন থেকে এখান থেকে লাভ স্টোরি আমাদের শুরু। আচ্ছা, একটা সিঙ্গেল মেয়ের ঘরে এত সময় থাকা যায় না পরপুরুষের। তা তো ঠিক, তাহলে চলো কালকে একটা পার্কে দেখা করি। পার্কে? ঠিক আছে। ওকে, তাহলে এখন আসি। বাই বাই।